চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহেদ। সম্প্রতি ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় বসতঘর, আসবাবপত্রসহ পরিবারের নিত্যপ্রয়োজনীয় সব সম্পদ। এতে ৩টি পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। আজি এন্ডা আগুন ধরছে গত হাইল আর এই আনোয়ারার হাজিগাঁও ২ নম্বর ওয়ার্ডত মেজি হালিয়া খবর পাই আজি এসি দেখিলাম তারার ব্যাগ কিছু জ্বলে গিয়ে গবাদি পশু নগতত্ত্ব গড় বাড়ি জ্বলি একদম ইয়ে গিয়ে আমি গত হাইল খবর পাই আজি সকাল এসি তারার সাইবেলাই তো আর তরফতন আর রেহানা সিরাজ ফাউন্ডেশনত তো নাই তারা কিছু নগদত্ত্ব ডিওটিন এবং কিছু বস্ত্র জামা কাপড় দিলাম। ইনশাল্লাহ তারার লগে থাকুম ওনার প্রতিবন্ধী আছে ওর এখন হুইল চেয়ার দিই আগামী হলে হুইল চেয়ার পৌঁছে দিম। তো ইনশাল্লাহ দিলাম যে খুব অবস্থা খারাপ তারাতে কিছুই নাই মানে আর রেহানা সিরাজ ফাউন্ডেশনত তারা লাই সবসময় একখান ইয়া করি বরাদ্দ করে দিই তারা মানে গরগান অবকাঠামো তো তাহান তো করিব মানুষ তো আর রাস্তার তাইতেছে না গর্ত জ্বলি কিছু নেই তো তারার গরগান গরিবেল্লাই আর তরফতন যেদূর পারি ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা করি। এলাকাবাসী যারা মুরব্বী সকল আছে ইতারা আরো লেয়ারে কীভাবে সুন্দর করি জিনিসটান গরম যায় ইয়া নাই ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতর করে ফেলিম। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মোহাম্মদ শাহেদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা, প্রয়োজনীয় বস্ত্র ও ঢেউটিন বিতরণ করেন। এ সময় মোহাম্মদ শাহেদ বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকতে। ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন দুর্যোগের সময় তার মতো দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। এই ঘটনায় দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। CTG TV 24